হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল। এটি বর্তমানে অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটা বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল, তখন এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকে, পর্যটকের ভিড়ও তখন বাড়তে থাকে। বিলটির নামকরণ নিয়ে একটি কথা প্রচলিত আছে, গ্রীষ্মের পাখি হালতি একসময় দল বেঁধে উড়ে বেড়াতো নাটোরের বিলের বুকে। এই বিলে পাখি শিকারে যেতেন ব্রিটিশ আমলের কর্মকর্তারা। শৌখিন এই শিকারীদের বন্দুকের গুলিতে প্রাণ যেত হালতি পাখিদের। পরে স্থানীয় লোকজনের কাছে এই পাখির নামই বিল পরিচিতি পায় হালতির বিল নামে। বর্তমানে পর্যটকদের কাছে এই বিল মিনি কক্সবাজার হিসাবেও পরিচিত। অথচ 2 যুগ আগেও হালতির বিল ছিল অভিশপ্ত বিল হিসাবে পরিচিত। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা। 2004 সালে এই বিলের মধ্য দিয়ে নির্মাণ করা হয় ডুবো সড়ক। বর্ষায় সড়কটি ডুবে থাকে, তবে শুষ্ক মৌসুমে সড়কটি গ্রামগুলোর সেতুবন্ধন রচনা করে। এই সড়ক নির্মাণের মধ্য দিয়ে গ্রামগুলোর পূর্ণচিত্র পাল্টাতে শুরু করে। শুষ্ক মৌসুমে নৌ চলাচল বন্ধ হয়ে গেলে এই সড়ক ধরে গ্রামবাসী শহরে চলাচল করতে শুরু করেন। বর্ষাকাল চলাফেরা করেন কি নৌকা দিয়ে? হ্যাঁ, আমরা নৌকায় চলাফেরা করি। এখন পানি কত মাস বন্দী থাকেন? পানিবন্দী আপনারা 4 মাস আমরা পানিবন্দী থাকতে হয়। হ্যাঁ। নৌকা ছাড়া কোনো যানবাহন নেই? না, নৌকা ছাড়া যানবাহন নেই। এখান থেকে আপনাদের সেতে কতক্ষণ লাগে? 15 মিনিট। 15 মিনিট নৌকা দিয়ে লাগে। প্রত্যেকটা নৌকায় চালু আছে এখন? হ্যাঁ, প্রতিটা নৌকায় সাথে আছে। এখানকার বাচ্চারা লেখাপড়া কি স্কুলে করে? হ্যাঁ, এখানে প্রাইমারি আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে। সবাই তো নৌকায় যাতায়াত করে? হ্যাঁ, নৌকায় যাতায়াত করে। এবং যারা শিক্ষক তারাও নৌকায় আসে? হ্যাঁ, সবাই। আমাদের এখানে নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নেই বর্ষার মধ্যে। বর্ষার মধ্যে আপনাদের সবার পেশা কি? সবাই বাইরে চাকরি করে, অনেকে বাইরে চাকরি করে, যারা আছে এখানে কৃষি কাজ করে। কৃষিকাজ করে। আপনার এখানে কতটা ফ্যামিলি আছেন এই বিলের উপরে? আমরা এখানে ফ্যামিলি প্রায় এখানে 2500 মতো ভোটার। 2500 ভোটার আপনারা? হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এখন বর্ষার শুরু ও শেষ সময়ে ডুবো সড়ক দেখতে শহর থেকে মানুষের যাতায়াত বাড়ে। একই সঙ্গে বিলের পানিতে ঘন্টার পর ঘন্টা নৌকায় ঘুরে বেড়ান কেউ কেউ। বর্ষায় হালতি বিলের গভীরতা দাঁড়ায় 12 মিটার পর্যন্ত। শুষ্ক মৌসুমে পানি কমে এলেও একবারে শুকিয়ে যায় না। ধীরে ধীরে সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে এই বিলের কথা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। এখন দল বেঁধে ঘুরতে আসেন হাজারো পর্যটক। পর্যটনকে ঘিরে বিলের বিচ্ছিন্ন গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন হয়েছে। বিলের বুক ছিঁড়ে প্রতিটি গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ, গড়ে উঠেছে ভূতল ভবনের শিক্ষা প্রতিষ্ঠান। পর্যটকদের বিশ্রামের জন্য গড়ে তোলা হয়েছে 0 পয়েন্ট। শীতকালে হালতি বিলের যে অংশে পানি থাকে তা মৎস্য অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে উক্ত অভয়ারণ্যে শীতকালে যে মাছগুলোকে সংরক্ষণ করা হয় সেগুলো বর্ষাকালে হালতি বিলে ছড়িয়ে পড়ে এবং প্রজনন মৌসুমে প্রাকৃতিক পরিবেশে প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করে। এই এলাকায় উৎপাদিত ছোট বড় দেশি মাছ অত্যন্ত সুস্বাদু। হালতি বিলের অনন্য বৈশিষ্ট্য হলো এখানকার জল আকাশের রং ধারণ করে। মেঘলা দিনে পানি ঘোলা দেখায় আর নীল আকাশে তা হয়ে ওঠে স্বচ্ছ নীলাভ। ফলে আকাশের আবহই বদলে যায় বিলের চেহারা। উজ্জ্বল দিনে দেখা যায় নীল জলের, যা আরও আকর্ষণীয় করে তোলে পরিবেশকে। নভেম্বর থেকে বিলের চিত্র পাল্টাতে শুরু করে। পানি কমে জেগে ওঠা জমিতে চাষ করা হয় পেঁয়াজ রসুনের। ঘুরতে ঘুরতে দেখা মেলে এক রসুন চাষি ভাইয়ের। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এই গ্রামের বাসিন্দা? জি। এই গ্রামটার নাম কি? খোলাবাড়িয়া। খোলাবাড়িয়া। এটা কোন উপজেলা? নলডাঙ্গা উপজেলা। নলডাঙ্গা উপজেলা। ইউনিয়ন আপনার কোনটা? টিপরুল। টিপরুল। আচ্ছা, আপনি এই রসুন আবাদ প্রতি বছরই করেন? প্রতি বছরই করা হয়। তো 1 শতাংশ জমিতে কি পরিমাণ রসুন উৎপাদন হয় আপনাদের? 1 শতকে মোটামুটি 2 মণ। 2 মণ? জি। তাহলে 1 শতক জমিতে 2 মণে খরচ কীরকম হয় এখানে? রসুনের খরচ একটু কম। সেচ দিতে হয়? সেচ দিতে হয় 5-6টা। 5-6টা পরে সেচ দিতে হয়। এখন আপাতত লাগবে না সেচ দিতে, পরে এখন রোপণ করতেছেন 5-6টা সেচ দিতে হয়। তো মাশাআল্লাহ, রসুনের দাম তো বরাবরই প্রতি বছরই ভালো। তো আপনারা রসুন আবাদ করে কি স্বাবলম্বী? হ্যাঁ, রসুন বাৎসরিক কত টাকা আপনার পরিবারে রসুন আবাদ করে পান? হয়, আমার জমি কম তো এখন কমের দৃষ্টি ভালো হয়। ভালো হয় মোটামুটি। আপনাদের পেশা মোটামুটি পেশা কি? মাছ ধরেন আপনি? হ্যাঁ, মাছ ধরি। মাছ ধরেন। আর রসুন আবাদ, এখানে কি রসুন আবাদ ছাড়া আর কোনো এরিয়া আবাদ হয় না? হ্যাঁ, পুরোটা এরিয়া। পুরোটা পরবর্তীতে এরিয়া শুধুমাত্র একটা সিজনে আবাদ হয় আপনাদের? শুধুমাত্র এরিয়া আবাদ হয়। তো এরিয়াটা মনে হয় একটু দেরি করে কাটতে কাটতে অনেক সময় বৃষ্টি হয়ে গেলে আবার ডুবে যায়। আপনারা সবসময় আগাম এরিয়া আবাদ করেন? জি, আগাম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আমার সাথে কথা বলার জন্য। আপনি আপনার কাজ করেন। জি।
বিলের পলি মাটিতে হাল চাষ ছাড়াই রোপণ করছেন রসুন। পেঁয়াজ রসুন উৎপাদনেও নাটোর জেলা দেশের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এছাড়া জানুয়ারিতে বোরো ধান চাষ করেন কৃষকরা। ফেব্রুয়ারি থেকে বিল জুড়ে ধান গাছকে মনে হয় সবুজের গালিচা। এলাকাবাসী আশা করেন হালতির বিলে সরকারিভাবে পরিকল্পনা করে পর্যটন উপযোগী যাতায়াত ও আবাসিক ব্যবস্থা গড়ে তোলা হলে আরও পর্যটকের আগমন ঘটত। এই বিল থেকে প্রচুর রাজস্ব আদায় সহ এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটত। আজ এ পর্যন্তই। আল্লাহ।